মুখ্যমন্ত্রী আজকে ইঙ্গিতটা করেছেন, তার অভিযোগ যে এখানে উস্কানি রয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে উস্কানি দেওয়া হচ্ছে। কৃষাণু সেও দাবি করছে যে আসলে এখানে উস্কানি কাজ করেছে। বোঝাই যাচ্ছে নিশানাটা কাদের দিকে, নিশানাটা আপনাদের দিকে। দেখুন, উস্কানি যদি কাজ করে তাহলে পুলিশ মন্ত্রীকে, মুখ্যমন্ত্রী, তাহলে মুখ্যমন্ত্রী কেন ব্যবস্থা গ্রহণ করেনি যারা উস্কানি নিচ্ছে? এটা আপনার ফার্স্ট প্রশ্নের উত্তর। কিন্তু মুখ্যমন্ত্রী আজকে যে কথাটা বলেছেন সেটা একটা ভয়ানক কথা, একটা চরম মিথ্যাচার, একটা চরম ভয়ানক। তিনি আজকে বলছেন জুম্বাবারে তারা বেরিয়েছে, সমস্ত গন্ডগোল জুম্বাবারেই হয়, কিন্তু জুম্বাবারে হয়, তিনি আজকে ওই জুম্বাবারের সাথে সনাতন ধর্মকে এক করা, হিন্দু ধর্মকে এক করার চেষ্টা করেছেন। এটা ভয়ানক প্রণীতি। একটা যারা দাঙ্গা করে, যারা সারা দেশে এই ঘটন করে, সারা বিশ্বে ঘটাচ্ছে, দেশ নয় সারা বিশ্বে, সেই বিশ্বে যারা যারা যে দিনে তাদের পবিত্র দিন বলে সেই দিনে ঘটনা করে, তার সাথে হিন্দুদেরকে এক করেছেন। মৌপিয়া দেবী, আপনি এই বিষয়টাকে একটা সংকীর্ণ বিষয় ভাববেন না। হিন্দু ধর্মকে উনি জুড়ে দিয়েছেন এই ঘটনার সাথে, এবং বলছে হিন্দুরা আজকে কোথায় কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কোন পুজোর পরে দল বেঁধে গিয়ে আগুন সংযোগ করেছে, কোথায় পাড়ায়, কোন মন্দিরে, কোন মসজিদে কি করেছে, একটা দেখাতে পারবেন? কিন্তু হিন্দুদেরকে আজকে সেই পর্যায়ে একই জায়গায় নামিয়েছেন। এটাই হচ্ছে বাংলার দুর্ভাগ্য, যে মমতা ব্যানার্জি ভোটের জন্য দুধেল গাই পুষেছিলেন, আর সেই দুধেল গাইরা আজকে দুধ দেওয়া বন্ধ করে আজকে তাকে গুঁতাতে শুরু করেছে। সেই জন্য তিনি আজকে পোলাপ বকছেন, হিন্দুদেরকে ছোট করেছেন, সনাতনীদের ছোট করেছেন। এটা কোনোভাবেই, আজকে যতই মহাকাল মন্দির করুক, মন্দির করেছেন, পাপ ধোবে না। হিন্দুদের সম্পর্কে, সনাতনীদের সম্পর্কে যে অবজ্ঞা আপনি করেছেন, আপনার পাপ যাবে না। ও এরকম হাজার মন্দির তৈরি করলো, আপনি করেছেন জগন্নাথ ধাম, আবার এখানেও মন্দির তৈরি করছে, করুন। কিন্তু আজকে সনাতন ধর্মকে এক জায়গায় নিয়ে এসেছেন। সনাতন ধর্মরা কবে কবে একসাথে সোমবার করার পর, মহাদেবের করার পর, কোথায় একসাথে গিয়ে মসজিদে আক্রমণ করে ধ্বংস করে দিয়েছে?